নমস্কার বন্ধুরা, মাই রুফ গার্ডেন রিভলিউশন চ্যানেলের আরও একটি নূতন এপিসোডে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বন্ধু সৌরভ। বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটির বিষয় ইনকা গাঁদা। বন্ধুরা, আমার ইনকা গাঁদা গাছগুলির এটি বর্তমান অবস্থা। এখন নভেম্বর মাসের শেষ সপ্তাহ। আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা নার্সারি থেকে ছোট ইনকা চারা নিয়ে এসে আপনার বাগানের জন্য সঠিকভাবে রোপণ করবেন। 4 ইঞ্চি টবে আমি কিভাবে রোপণ করেছিলাম, যারা এখনও দেখেননি তারা আমার এই ভিডিওটির ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। এখন এই 4 ইঞ্চি টবের চারাগুলিকে আমি সঠিকভাবে মাটি তৈরি করে 8 থেকে 10 ইঞ্চির টবে অন্তিম প্রতিস্থাপন করেছি। ক্রমাগত পরিচর্যা করার পর আমার ইনকা গাছগুলি সুন্দরভাবে বেড়ে উঠেছে। দেখুন বন্ধুরা, প্রচুর পরিমাণে শাখা গজিয়েছে এবং এখন প্রতিটি শাখায় কুঁড়ি দেখা দিয়েছে। এই গাছগুলিকে রোপণের জন্য আমি এক ধরনের মাটি তৈরি করে নিয়েছি প্রতিটা টবের জন্য। সেই মাটিতে আমি আমার চারাগুলোকে রোপণ করেছিলাম। দেখুন বন্ধুরা, কিছুদিন আগের আমি এই চারা গাছগুলো, যেগুলো আমি তারও কিছুদিন আগে 4 ইঞ্চি টবের মধ্যে রোপণ করেছিলাম। আমার ভিডিওতে আমি দেখিয়েছি 4 ইঞ্চি টবের মধ্যে গাছগুলোকে কীভাবে আমি রোপণ করেছিলাম। সেই গাছগুলো বড় হয়ে গেছে। এই গাছগুলোর মাথাটা অর্থাৎ ডগের অংশটা আমি কেটে দিয়েছিলাম এবং তার ফলে প্রচুর পরিমাণে ছোট ছোট শাখা গজাতে থাকে। এরপর আমি এই গাছগুলোকে অন্তিম প্রতিস্থাপন করেছি 8 ইঞ্চি টবের মধ্যে। আপনারাও 8 বা 10 ইঞ্চি টবের মধ্যে এই চারা গাছগুলোকে রোপণ করতে পারেন এবং তারপর ক্রমাগত এর পরিচর্যা করে গেলে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এই শীতকালে। তা আমি কিভাবে এই গাছগুলোকে রোপণ করার জন্য মাটি তৈরি করেছি আজকের ভিডিওতে আমি বলবো, এবং সেই মাটিতে এই চারা গাছগুলোকে রোপণ করার পর ক্রমাগত কী ধরনের পরিচর্যা করেছি এবং প্রচুর পরিমাণে কিভাবে আমার গাছগুলোতে কুঁড়ি এসছে সেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। আট বা 10 ইঞ্চি টবে রোপণের সময় মাটিতে আমি গোবর সার, হাড় গুঁড়ো এবং সরিষার খোল ও নিম খোল গুঁড়ো মিশিয়ে নিয়ে মাটিটা তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবং এই যে মাটি, এই মাটিতে আমি চারা গাছগুলো রোপণ করেছি। টবে গাছের গোড়ার উপরে কিছুটা আমি গোবর সার দিয়েছি। তারপর এই টবের মধ্যে রোপণ করার পরে আমি 8 থেকে 10 দিন পর পর তরল সার হিসেবে সরষার খোল পচা জল দিয়ে গেছি। সঠিকভাবে কুঁড়ি পাওয়ার জন্য বা কুঁড়ির পরিমাণ বৃদ্ধি করার জন্য আমি কি করেছি, 2 লিটার জলে 5 গ্রাম পটাশ সার দিয়ে সেটা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি এবং প্রতি গাছে 200 ml করে এই পটাশ সার সমেত জলটি 15 থেকে 20 দিন অন্তর গাছে দিয়ে গেছি। এতে কি হবে, গাছে যেমন প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে গাছের, তেমনি ফুলগুলি সঠিকভাবে প্রস্ফুটিত হবে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি দেখা যাবে আপনার গাছে।
আপনারাও এটি করে দেখতে পারেন। দেখুন আমার বন্ধুরা গাছে কুঁড়ি চলে এসছে, ছোট ছোট কুঁড়ি এসছে। গাছগুলোতে ফুল ফুটতে থাকলে আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো। সবশেষে বলি বন্ধুরা, আমার চ্যানেলটির সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।